প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় প্রবাসী ভাইরা, আজকে আপনাদের সাথে দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। একটি হচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণ অপরাধী চলতেছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে 2025 সালে হয়তো অপরাধীর সংখ্যা কমে গেছে, অপরাধী এখন খুবই কম, কিন্তু তা কিন্তু সঠিক নয়। বর্তমানে প্রচুর পরিমাণ অপরাধী চলতেছে। যারা অবৈধ আছেন খুব সাবধানে থাকবেন, নিরাপত্তায় থাকবেন। কারণ আজকেও একটি অপরাধী দিয়েছে, সেটা হচ্ছে সেলেনগড় ডিস্ট্রিক্টের কেলাং শহরে। ওখানে একটা কাইও ফ্যাক্টরিতে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি যে কাঠ ফ্যাক্টরি, যেখানে কাঠের আসবাবপত্র এবং কাঠ তৈরি করা হয়, গাছ থেকে যা কাঠ তৈরি করা হয়, ওই রকম ফ্যাক্টরিতে আজকে জাবাতান ইমিগ্রেশন একটা অপরাধী দিয়েছে। সেখানে প্রায় অনেক দেশের লোক, অবৈধ লোককে পাওয়া গেছে। সেটা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, পাকিস্তান, বিভিন্ন শহরের বিভিন্ন দেশের লোক পাওয়া গেছে অবৈধ। তো আমরা আশা করি বাংলাদেশি প্রবাসী যারা আছে, যেখানে অবস্থান করতেছেন, তারা খুবই সাবধানে থাকবেন। আসলেই মূলত মালয়েশিয়াতে যে পরিমাণ অপরাধী, এই হিসাবে আসলে কবে কখন বৈধতা প্রোগ্রাম চালু হয় এটা কিন্তু আসলেই আমরা জানি না, বা আমরা বলতে পারতেছি না। অলরেডি ইমিগ্রেশন কিন্তু আমাদেরকে একটা নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে যে মালয়েশিয়াতে কবে বৈধ হওয়ার প্রোগ্রাম চালু হবে। এটা একান্ত ওনারাই জানে, ওনারা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তো এই জন্য আমি প্রবাসীদেরকে বলবো, আপনারা যে যেখানে অবস্থান করতেছেন খুবই সাবধানতার সহিত থাকবেন এবং খুব নিরাপত্তার সহিত থাকবেন। কারণ বর্তমানে প্রচুর পরিমাণে অপরাধী বেড়ে গেছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে অলরেডি আপনাদেরকে আমি স্ক্রিনে শেয়ার করব যে কোথায় অপরাধী দিয়েছে কেলাং শহরে। বিষয়টা আপনারা অবশ্যই নোটিশ সহকারে জাপাতান ইমিগ্রেশন তাদের ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক ভেরিফাই পেজে তারা তা প্রকাশ করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে খুশির সংবাদটা, সেটা হচ্ছে আপনারা অলমোস্ট জানেন যে 2024 সালে মালয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু বলেছে যে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু সকল ফরেন ওয়ার্কারদের বেসিক স্যালারি 200 টাকা বৃদ্ধি করছে। তো এই হিসাবে মালয়েশিয়াতে অনেক কোম্পানি কিন্তু তাদের শ্রমিকদেরকে অবগত করেছে তারা ফেব্রুয়ারি মাসের স্যালারি, জানুয়ারি মাস শেষ হলে ফেব্রুয়ারি মাসের স্যালারিতে তারা 200 টাকা বৃদ্ধি করবে। তো এই জন্য এটা আসলে একটা খুশির সংবাদ। কিন্তু অনেক কোম্পানি অনেক কোম্পানি আছে যারা তাদের ওয়ার্কার জানুয়ারি মাসে কাজ করবে, কিন্তু স্যালারিটা পাবে কত ফেব্রুয়ারি মাসে, তাদেরকে অবহিত করছে। আবার অনেক কোম্পানি আছে যে তাদেরকে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে কাজ করবে, মার্চ থেকে তাদের স্যালারি আপডেট করবে। এভাবে অনেক কোম্পানিও অনেকভাবেই তাদের শ্রমিকদেরকে অবগত করছে। তো আমি বলবো এটা আসলে একটা খুশির সংবাদ। এই সময় যে মালয়েশিয়ান কোম্পানিগুলো, যে মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদের ফরেন ওয়ার্কারদের পাশে দাঁড়িয়েছে, আমাদের বেসিক স্যালারি 200 টাকা বৃদ্ধি করছে, এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা খুশির সংবাদ এবং গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি বলবো আমাদের প্রবাসী যারা যে যেখানে আছেন, যে যেখানে অবস্থান করতেছেন, অবশ্যই এটা কিন্তু আমাদের জন্য একটা বেস্ট লাক গুড নিউজ। আমি বলবো আপনারা যে যেখানে কাজ করেন অবশ্যই একটু ধৈর্য সহকারে কাজ করেন। অবশ্যই ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে আমাদের কাছে কোশ্চেন করছে যে ভাই আমি তো স্যালারি 2000 টাকা আমার বেসিক, তাইলে কি আমার কোম্পানিকে আরও 200 টাকা এক্সট্রা বৃদ্ধি করবে? আসলে ভাই মালয়েশিয়ান গভর্নমেন্ট ল হচ্ছে যে আগে ছিল 1500 টাকা বেসিক স্যালারি, এখন 2000 টাকা করছে। তো আপনি যদি অলমোস্ট 2000 টাকা বেসিক স্যালারি পান, তাহলে সেখানে আপনার কোম্পানিকে আরও 200 টাকা বৃদ্ধি করবে কিনা এটা একান্ত কোম্পানির বিষয়। এটা আসলে কিন্তু আপনি কোম্পানিকে বলেই কিছু করতে পারবেন না, কারণ কোম্পানি যেখানে আপনাকে অলমোস্ট 2000 টাকা, 2200 টাকা, 2500 টাকা বেসিক স্যালারি পে করে, সেখানে আপনি চাবার যদি কোম্পানিকে 200 টাকার জন্য চাপ দেন, তাহলে কিন্তু আপনার বেসিক নিয়ে আসবে কত, ওই 1500 থেকে 200 টাকা আপ করে 1700 টাকা। তো এই বিষয়ে এইটা কখনোই ভুল করবেন না। যে বেসিকে আছেন, 700 টাকার উপরে যারা বেসিকে আছেন, তারা আলহামদুলিল্লাহ। যদি আপনার কোম্পানি মনে করে যে আপনাকে 200 টাকা আরও এক্সট্রা বেশি দিবে, গভর্নমেন্টে অলরেডি 200 টাকা বের হয়েছে, বাড়াইছে, সেখানে আপনাকে আরও 200 টাকা বেশি দিবে, এটা কিন্তু কোম্পানির বিষয়। আপনি কিন্তু কোম্পানিকে কখনো চাপ দিবেন না। আর যারা 1500 টাকা বেসিক পান, তারা কোম্পানিকে অবহিত করতে পারেন, বা কোম্পানির সাথে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ড করে আপনি আপনার বেসিক স্যালারিটা
কোম্পানিকে বলতে পারেন। যদি কোম্পানি না দেয় সেখানে আপনি কিছু করতে পারবেন না, কারণ বর্তমানে মালয়েশিয়াতে কাজের খুবই সংকট। যে যেখানে আছেন যেখানে আছেন শান্ত মনে দিলে কাজ করেন, ইনশাল্লাহ হয়তো আপনার কোম্পানি কোনো এক সময় চিন্তা করে আপনাকে বেসিক স্যালারি 1700 টাকা করবে। তো এটা আমাদের জন্য খুশির সংবাদ। আর আমি কিন্তু বারবারই সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রবাসীদেরকে বলি, যারা অবৈধ আছেন খুব সাবধানে থাকবেন। যদি এখন বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ রোড ব্লক হচ্ছে, রোড ব্লকে কিন্তু চেক করা হচ্ছে কার পারমিট আছে, কার ভিসা আছে, কার ভিসা নাই। তো যারা অবৈধ বেশিরভাগই চেষ্টা করবেন যেন রোড ঘাটে কম বের হওয়ার জন্য, বাজার পাসারে এগুলোতে যেন না যাওয়ার জন্য। আপনার সাথে যারা বৈধ আছে, যাদের পাসপোর্ট আছে, তাদেরকে বলবেন যে ভাই আমাকে এটা একটু এনে দেন, এটা একটু হেল্প করেন, এই বাজারটা আমাকে করে দেন। এরকম করবেন। আপনি যখন একদম বাধ্য হয়ে যাবেন যে আপনার বের হওয়ার প্রয়োজন, তখন আপনি বের হবেন। সচরাচর কিন্তু বের হওয়ার দরকার নাই। খুব নিরাপত্তাভাবে আপনি বাসায় অবস্থান করবেন, বাসা টু কাজ, এটা নিশ্চিত করবেন। কখনো বের হয়ে আপনি বিপদে যেন না পড়েন, সেই হিসাবে নিজেকে সেফটি রাখবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, প্রচুর পরিমাণ মালয়েশিয়াতে অপারেশন চলতেছে, খুব সাবধানে থাকবেন। আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না বা ভয় ভীতি দেখাচ্ছি না। আপনাদের নিরাপত্তার জন্য আসলে আমরা কথাগুলো বলি। এই জন্য আপনাদের নিরাপত্তা সবসময় আমরা চাই। আমরা প্রিয় প্রবাসী ভাইরা, প্রবাসী বাংলাদেশি ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার ভিডিও শেয়ার ও লাইক কমেন্টের মাধ্যমে আমরা আমাদের উৎসাহিত প্রদান করি যে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। সো আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।